হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো সুজির মিষ্টি সিঙ্গারা, আর এটা খেতে খুব টেস্টি। তো চলো রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি। প্রথমে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। তো ময়দাগুলোকে আমি প্রথমেই চেলে নেব। এখানে ময়দাটাকে খুব ভালো করে চেলে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সাদা তেল, তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও কিছু পরিমাণ কালো জিরে। তো এগুলো দিয়ে আমি তেলের সঙ্গে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো তেলের সঙ্গে আমার ময়দাটা খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল। তো এতে জল দিয়ে এবার আমি একটা ডো বানিয়ে নেব। তো দেখো আমার কিন্তু ডোটা রেডি হয়ে গেছে, আর আমি খুব নরম একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি ডোটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। তো যতক্ষণ আমি ডোটা রেস্টে রেখেছি ততক্ষণে চলো আমি সুজির পুরটা বানিয়ে নিই। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। আর ঘিটা গরম হয়ে এলে আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সুজি। এবার আমি ঘিয়ের সঙ্গে সুজিটাকে কিছুক্ষণ ভেজে নেব। আর এটাকে কিন্তু লো ফ্লেমে খুব ভালো করে ভেজে নেবে, খুব বেশি পুড়িয়ে ফেলবে না। তো এখানে দেখো আমি সুজিটাকে কিন্তু খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো এবার আমি চুলার ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে চিনির সঙ্গে সুজিটাকে একটু জাল করে নেব। এবার আমি সুজির মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে জাল করে নেব। আর এখানে কিন্তু খুব বেশি জল দিলে চলবে না, সামান্য পরিমাণ জল দিলেই হবে। আর সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে জাল দিয়ে ঝুরঝুরালো একটা পুর বানিয়ে নেব। তো দেখো আমার সুজির পুরটা কিন্তু বানানো হয়ে গেছে। তারপর আমি এখানে যে ডোটা বানিয়ে রেস্টে রেখেছিলাম সেটাও অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ ফুড কালার। আর ফুড কালারটা দিয়ে ডোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো আমি ফুড কালারটা ডোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো কালারটাকে ডোয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর থেকে ছোট্ট একটা লিচি কেটে নেব। তো লিচিটাকে প্রথমে হাতের সাহায্যে গোল গোল করে নেব, তারপরে এটাকে একটা লুচির মতোভাবে বেলে নেব। আর এটাকে কিন্তু একবারে গোল করে বেললে হবে না, একটু লম্বা করে বেলে নিতে হবে। তো চলো আমি এটাকে বেলে নিচ্ছি।
এটাকে আমি একটু লম্বা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যেখান থেকে কেটে এটাকে দুভাগ করে নেব। তো এটাকে দুভাগ করে কেটে নেওয়ার পরে এর একটা ভাগ নিয়ে আমি একটা সিঙ্গারা বানিয়ে নেব। তো দেখো এখানে আমি একটা ভাগ নিয়ে নিয়েছি, আর এটাকে এভাবে ফোল্ড করে নিতে হবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিভাবে সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছি। তো এই সিঙ্গারাটা বানানোর সময় কিন্তু এর সাইডে জল লাগিয়ে এর মুখটা ভালো করে বন্ধ করে দেব, যাতে এই সিঙ্গারাটা ভেজে নেওয়ার সময় ফেটে না যায়। তো জল লাগিয়ে দিলে কিন্তু মুখটা খুব সুন্দরভাবে বন্ধ হয়। তো আমি এখানে জল লাগিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। তো এখানে দেখো আবার কিন্তু সিঙ্গারার কোণটা বানানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সুজির পুরটাকে ভরে এর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব। তো এখানে আমার একটা সিঙ্গারা বানানো হয়ে গেছে, আর সিঙ্গারাটাকে আমি ছোট করেই বানিয়েছি। তো এবার আমি এটাকে রেখে দিয়ে বাকি সিঙ্গারাগুলো একইভাবে বানিয়ে নেব। তো এখানে দেখো আমার কিন্তু সব সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য আমি চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তো তেলটা এখানে আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার এখানে এই সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। তো এগুলোকে তুলে নিয়ে বাকি সিঙ্গারাগুলো আমি একইভাবে ভেজে নেব। তো এই সিঙ্গারাগুলো যতক্ষণ আমি ভেজে নিচ্ছি, তো চলো ততক্ষণে আমি সারাটা বানিয়ে নিই। তো এখানে সারা বানানোর জন্য আমি চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, আর দিয়ে দিচ্ছি জল। তারপর আমি এতে দিয়ে দিচ্ছি দুটো এলাচ। তো এলাচ দুটোকে আমি ফাটিয়ে সারার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এই সবগুলোকে জাল করতে থাকবো। আর সারাটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না, এক তারের বা দুই তারের হবে না, একটু পাতলা হবে।
এখানে আমার সারাটা রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু পাতি লেবুর রস, আর লেবুর রসটা দিয়ে আমি চুলার ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো এবার আমি ভেজে রাখা সিঙ্গাড়াগুলোকে সেরার মধ্যে দিয়ে সিঙ্গাড়াগুলোকে সেরার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো সেরার সঙ্গে সিঙ্গাড়াগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট সেরার মধ্যে রেখে দেবো, যাতে সিঙ্গাড়ার মধ্যে সেরাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এখানে আমি সিঙ্গাড়াগুলোকে 10 মিনিট ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমার কিন্তু সিঙ্গাড়াগুলো রেডি হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা দেখো আমার সিঙ্গাড়াগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আমি তোমাদের একটা সিঙ্গাড়া ভেঙে দেখিয়ে দেবো এর ভেতরটা কতটা সুন্দর ও পারফেক্টভাবে তৈরি হয়েছে। তো এখানে দেখো আমি একটা সিঙ্গাড়া নিয়ে নিয়েছি, এটাকে এবার আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো এর ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আর এটা খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো তোমাদের ভালো লাগলে তোমরা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখো, তোমাদেরও অনেক ভালো লাগবে। তো আজকের মতো এতটুকুই। তো এইরকম আরও নতুন নতুন মজার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো মজার রেসিপি ভিডিও নিয়ে।